নমস্কার বন্ধু, প্রফেশনাল এডিট পয়েন্ট চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকে ফটোশপ অন করে নেবেন। আর আজকে অবশ্যই একটা ম্যাজিক ট্রিক্স দেখানোর কথা ছিল। সেই ম্যাজিক ট্রিক্স সম্বন্ধে আলোচনা করার আগে আমি এক্সাম্পল স্বরূপ কী দেখাতে চলেছি সেটা একটু দেখিয়ে দিতে চাই। তো আমি কিবোর্ড থেকে জাস্ট একটা কি প্রেস করে একটা পেজ নিচ্ছি, যেটা আমি সেট করে রেখেছি 4-6। একটু প্রেস করলাম, একটু প্রেস করি, দেখুন একটা 4-6 পেজ এখানে এসে হাজির হলো। নেক্সট টাইম আর একটা ট্রিক্স আপনাদেরকে এখান থেকে দেব, যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে দুটো ইমেজ পরপর কন্ট্রোল চেপে ধরে ওপেন করে নিলাম। সাপোজ আমি এই ইমেজটাকে এখানে রাখলাম, মুভ টুল দিয়ে টেনে নিয়ে গিয়ে ছাড়লাম। আমি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, প্লাস সাইজ মেনটেন্স করে রেখেছি। যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং সাইজ মেনটেন্স করতে জানেন না, তারা অবশ্যই আমার 1 নম্বর ভিডিওটা একটু দেখে নেবেন। দেখুন ওখানে রাখার পরে F6 কিটা জাস্ট প্রেস করে দিলাম। দেখুন 6 কপি অলরেডি চোখের পলকে চলে এলো। নেক্সট টাইম আমি যদি চাই ওর নিচে আরও 6 কপি দেবো, ধরুন এই পিকচারটা ওর নিচে আরও 6 কপি দিতে চাইছি, তাহলে এখানে এইভাবে রেখে দিয়ে আমি আবার F6টা প্রেস করছি। দেখুন আবার দেখুন এখানে 6 কপি চলে এলো। তো নেক্সট টাইম আরেকটা দিই, আরেকটা ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি F2 দিয়ে আবার একটা পেজ নিয়ে নিলাম। তো যেটা কন্ট্রোল এন বা ফাইল থেকে নিউ করে নিতে হয়, সেসব কোনো ঝামেলাই আর থাকছে না। সাপোজ এই ছবিটাকে আমাকে এখানে আমি মুভ টুল দিয়ে টেনে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এই ছবিটাকে আমি 12 কপি করতে চাইছি। জাস্ট F12 এর জন্য আমি সেট করে রেখেছিলাম। দেখুন 12 কপি চোখের পলকে। শুধু আপনারা পিকচারের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন না, সাইজটা মেনটেন্স করে পেজের মধ্যে ছেড়ে দিয়ে শুধু কিগুলো সেট করে রাখলেই হবে। এটা আপনাদের লাইফ টাইমের জন্য। লাইফ টাইম বলতে আপনার উইন্ডোজ মেনুটা যতক্ষণ না আনইনস্টল করা হচ্ছে বা ফটোশপটা যতক্ষণ না আনইনস্টল করে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আপনার কম্পিউটারে সেট হয়ে থাকবে। তো বন্ধুরা, এই জিনিসটা আপনাদেরকে আমি নিখুঁতভাবে দেখাতে চাই। প্রত্যেকে আমার সাথে থেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমি এগুলোকে আস্তে আস্তে ক্লোজ করে দিচ্ছি। ওকে, এভাবে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে প্রথমত যে ওই কাজটা করার জন্য মেনলি কী জিনিস চাই সেটা আগে দেখে নিতে হবে, ঠিক আছে? তো মেনলি যে জিনিসটা চাই সেটা হচ্ছে অ্যাকসেন্ট প্লেট। এই যেটা হিস্ট্রি বার বা অ্যাকসেন্ট প্লেট, এই যে অপশানটা থাকে না, এটা যদি কারো যদি না থাকে, আপনারা কী করবেন, উইন্ডোজ মেনুতে যাবেন উপরে, ঠিক আছে? এখান থেকে অ্যাকসেন্ট যে এই যে মেনুটা আছে, এটা জাস্ট অন করে নেবেন। মানে আপনাদের সামনে এই রকম ফিচার্স এসে হাজির হবে। তো আমি এখানে অনেক কিছু সেট করে রেখেছিলাম, এগুলো আপনাদের সামনেই এগুলোকে ডিলিট করছি। ডিলিট করে দিলাম। 4-6 করেছিলাম, 12 কপি করেছিলাম, এগুলোকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো ডিলিট করে দিলাম। করার পর দেখুন অ্যাকশন লেয়ারের যে প্লেটটা আছে, এটা টোটালি ফাঁকা হয়ে গেছে। তো আমি এটাকে সাইডে আস্তে আস্তে চেপে সরিয়ে দিলাম। তো আমার প্রথম যেটা দেখানোর কথা ছিল, যে একটা পেজকে কীভাবে একটা কি দ্বারা আনা সম্ভব হচ্ছে। তো একটা কি প্রেস করে পেজকে আনা সম্ভব হচ্ছে এই কারণেই, এই হিস্ট্রি প্লেটে যে অ্যাকশন নামক যে অপশানটা, যেটা অ্যাক্টিভ করে নেবেন। নেওয়ার পরে দেখবেন এই নিচের দিকে জাস্ট ক্রিয়েট নিউ সেটে ক্লিক করবেন। করার পর এই জায়গাটা আপনি কি পেজ নিতে চাইছেন, আমি 4-6 করছি, আপনারা A4 এবার আদার্স পেজ করতে পারেন। তো আমি এখান থেকে 4x6 করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। করার পর ওর পাশেই দেখবেন আর একটা অপশান আছে, কি ক্রিয়েট নিউ অ্যাকশন, এটার মধ্যে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর নেমের ঘরেতে এই জায়গাটা লিখে দিলাম, যে পেপার নিয়ে আপনি কাজ করবেন সেটাকে করে দেবেন। 4x6 করে দিলাম আমি। ওকে, তো করার পরে 4x6-এর জন্য আপনি কি ফাংশান কি ইউজ করতে চাইছেন, আমি এখান থেকে আমার সুবিধার্থে F2 করে দিলাম। আপনি আপনি আপনার বোঝার সুবিধার্থে আপনি F2 করে দেবেন। ওকে, দিয়ে এটা রেকর্ডটা ক্লিক করে দেওয়ার মাত্রই আপনি শুধু ফাইল থেকে নিউ করে নিয়ে একটা 4-6 পেজ, এখান থেকে জাস্ট একটা 4-6 পেজ ওকে করে নিন, দিয়ে এখান থেকে স্টপ রেকর্ডটা ক্লিক করে দিন। ব্যাস, এটা আপনার কিন্তু লাইফ টাইমের জন্য সেট হয়ে গেল। তো আমি এটা ক্লোজ করলাম। দেখুন আর ফাইল থেকে নিউ করছি না, আর কন্ট্রোল এনও করছি না, জাস্ট F2 পেজ করছি। দেখুন আপনাদের সামনে একটা নতুন পেজ হাজির হয়ে গেল। তো নেক্সট আমার যেটা ছিল সেটা হচ্ছে কি, আমি একটা পিকচারকে মুভ টুলের সাহায্যে টেনে নিয়ে এসে কীভাবে চোখের পলকের মাধ্যমে এটাকে সাজিয়ে নিচ্ছি। তো সেটা দেখার জন্য আবার আমাকে ফলো করতে থাকুন। নেক্সট টাইম আমি এই পাশেতে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি দুটো পিকচারকে আপাতত নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নিলাম। এগুলো আমি সাইজ করে রেখেছি। তো এটা আমি অন করে নিলাম। করার পরে প্রথমে পেজের মধ্যে একটা টেনে এভাবে ছেড়ে দেবেন, ঠিক আছে? দিয়ে সেম অ্যাজ ওই অ্যাকশন প্লেটের মধ্যে যাবেন, গিয়ে ওই সেট
সেট নিউ সেটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটা সেট বানাতে চাইছেন, ধরুন 12 লিখে এখানে কপি লিখে দিন, 12 কপি লিখলাম, দিয়ে এটাকে ওকে করলাম। করার পরে ওর পাশেই যে অ্যাকশন ক্রিয়েট নিউ অ্যাকশানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকশন নেম আপনাকে চাইছে, আমি এখানে লিখলাম 12 কপি, COPY। তো সেটের জায়গায় 12 কপি থাক, আর ফাংশান কি মানে 12 কপির জন্য আপনি কি কি ব্যবহার করতে চাইছেন। 12 কপির জন্য F12টাই বেটার হবে, আমি F12 করে দিলাম, জাস্ট রেকর্ড করে দিলাম। করার পরে এরপরে পিকচারটাকে একটা সাজিয়ে নেবেন একটু কষ্ট করে, অল্টার আর শিফট প্রেস করে। তো অল্টার আর শিফট প্রেস করে সাজিয়ে নিলাম। এবার এই 3টে লেয়ারকে একটা লেয়ারে পরিণত করার জন্য আমরা সেই লেয়ারের ব্যাপারটা আমি আগের দিন দেখিয়েছিলাম। Ctrl-E প্রেস করবেন, লেয়ারগুলো এক হয়ে গেছে। অল্টার শিফট প্রেস করে জাস্ট আস্তে আস্তে নিচে নামিয়ে দিন। আপনার 12 কপি যখন সেট হয়ে যাবে না, এই জিনিসটাকে আপনি কি করবেন, স্টপ রেকর্ডে ক্লিক করে দেবেন। এটা আপাতত আপনার ক্লিয়ার। এবার যদি মনে করেন আমি ছটা একটা সেট করব, তাহলে আরেকবার এই জিনিসটাকে আমি দেখাচ্ছি। একটা F2 পেজ করে আমি একটা 4-6 পেজ ওপেন করলাম। করার পরে এই ছবিটাকে দিয়ে আমি একটা 6 কপি বানিয়ে নিচ্ছি। এটাকে প্রথমে এখানে রাখলাম, রাখার পরে সেম অ্যাজ সেট নিউ সেটে ক্লিক করে এটা আমি নাম দিলাম 6 কপি, COPY কপি। ওকে করলাম। করার পরে নেক্সট টাইম ওর পাশের ঘরটা, ওর পাশে যে অপশানটা আছে ওটার নাম হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকশন। এটার মধ্যে ক্লিক করার পর এই জায়গাটা লিখে দেবেন 6 কপি, COPY। ওকে, তো 6 কপির জন্য আপনি কি ফাংশন কি ইউজ করবেন, ধরুন এখান থেকে আমি 6 কপির জন্য F6 করলাম, মানে 6 কপির জন্য F6, এটা বুঝতে সুবিধা হবে করে দিলাম। জাস্ট রেকর্ড অন করে নিয়ে এটাকে অল্টার আর শিফট কি চেপে ধরে আস্তে আস্তে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এই 3টা ছবিকে একটা লেয়ারে পরিণত করতে গেলে Ctrl-E করলাম, করার পর আবার সেম অ্যাজ অল্টার আর শিফট কি পেসে দিলাম, ঠিক আছে, দিয়ে স্টপ রেকর্ড ক্লিক করে দিলাম। ক্লিয়ার? আমার কিন্তু এখানে ম্যাজিক দেখানো শেষ, ঠিক আছে। এবার কি করবেন, আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য এটাকে জাস্ট ক্লোজ করে দিলাম। সব ক্লোজ করে আমি ফটোশপটা বন্ধ করে দিলাম। ধরুন আমার মেশিনও বন্ধ হয়ে গেছে, আমি পরের দিনে কাজ করছি, দেখুন এখান থেকে আমি সাপোজ ফটোশপটা অন করে নিলাম। ফটোশপ অন করার পর সঙ্গে সঙ্গে আপনার এখান থেকে একটা পেজ দরকার হচ্ছে 4-6, আপনি F4 ওইভাবে সেট করবেন। আমি 4-6 জন্য কি শর্টকাট কি ইউজ করেছিলাম, F2, দেখুন চলে এসেছে এখানে। তো সাপোজ কোনো এক ব্যক্তি আমার কাছে ছবি করাতে এসেছে, তো আপনি সেই ছবিটা তুলে নিয়ে জাস্ট সাইজ করে নেবেন, একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, আর প্লাস সাইজ মেনটেন্স করবেন। আমি এখান থেকে সাপোজ এটা আর এটা নিয়ে নিলাম, তো ওপেন করে নিচ্ছি। ধরুন এই ব্যক্তিটা আমাকে বলেছে 6 কপি পিকচার লাগবে, জাস্ট আমি এটাকে টেনে নিয়ে গিয়ে এর মধ্যে ছাড়লাম, কিবোর্ড থেকে জাস্ট F6টা প্রেস করে দিলাম। দেখুন চোখের পলকে 6 কপি আপনার সামনে দেখিয়ে দিলাম। তো নেক্সট টাইম যদি মনে হয় আমি পেজটা নষ্ট করব না, আরও কোনো ব্যক্তি 6 কপি আপনাকে চেয়েছে, জাস্ট এই পিকটাকে নিয়ে গিয়ে আমি নিচে ছেড়ে দিলাম, গিয়ে F6 প্রেস করে দেবো, শুধু এটা ঠিকঠাক বসিয়ে নিয়ে F6 প্রেস করে দেবো। তো দেখুন চোখের পলকে আবার 6 কপি আপনার সামনে চলে এলো। এরপরে প্রিন্ট করে আপনি এটাকে কাজের উপযোগী করে দেবেন। তো নেক্সট টাইম আমি যদি মনে করি আরেকটা পেজ নিয়ে যে 12 কপি সেট করেছিলাম, সেটা দেখে নিয়ে একটু F2 প্রেস করলাম, সেম অ্যাজ এই পিকচারটাকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে F12টাকে পেস্ট করে দিলাম। দেখুন 12 কপি চোখের পলকে আপনাদের সামনে তৈরি হয়ে গেল। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভগবানের কাছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য আবারও সুস্বাস্থ্য কামনা করি। আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্রত্যেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।